আজকে শরীরটা বেশি ভালো ছিল না, যার কারণে সিম্পলভাবে আমি ইফতারিটা রেডি করেছি। এখানে হচ্ছে ভর্তা, খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। তো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আজকে কিন্তু প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তার কারণে কিন্তু আমি সিম্পলভাবে ইফতারিটা রেডি করছি। আর এই খিচুড়িটা রান্না করলে আমার ঘরে কিন্তু আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে থাকে। এখানে হচ্ছে ডাল, আলু কুচি করে দিয়েছি আর হচ্ছে চাল। তারপরে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে এই তো বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ঘরের জন্য কিছু চাদর নিয়েছিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বড় বড় ফুলের কয়েকটা চাদর নিয়ে নিব। তো ফাইনালি কিন্তু 2টা চাদর আমি কিনে নিয়েছি। আর এগুলো ছিল একদম রিজনেবল প্রাইজের মধ্যে। তো ইয়েলো কালারের চাদরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে আরেকটা চাদর, এটা হচ্ছে সাদার মধ্যে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বেড কভারগুলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আর যারা যারা এখনও নতুন আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আর এখন হচ্ছে এই 2টা চাদর আমি নিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে একদম সুতি চাদর। তো আপনারা যদি এইসব চাদর ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো কেমন। তো আমি একটু খিচুড়িটা একটু নরম করব, তার কারণে একটু বেশি পানি দিয়েছি আর অল্প আঁচে রান্না করছি। আর এখানে হচ্ছে শুটকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি কিন্তু আমার একদম রেডি, ইফতারির সময় হয়ে গেছে। তো এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছি একটা, আর হচ্ছে কলিজা ঠান্ডা করার জন্য এই তো লেবু দিয়ে ইসবগুল বরফ দিয়ে একটা শরবত বানিয়েছি। আর এই তো খিচুড়িটা একদম গরম গরম পরিবেশন করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।